বুঝাই দিতে চলে যাচ্ছি। কেন? দেশবাড়ি কোথায় আপনার? আপনার নাম কি? আমি আসলে বেশি কথা বলতে পারছি না, কারণ আমি মানসিকভাবে। কি প্রবলেমটা কি বলেন? আমার কোনো প্রবলেম নেই ভাই, আমার শুনতে হবে, আপনার প্রবলেমটা আমার জানতে হবে। আমি এখানে তো প্রবলেমের কারণে আসছি। ভাই, আমার কোনো প্রবলেম নেই। না, কেন আমি নেই? এখানে 1 বছর 8 মাস থাকছি ভাই। এখানে? হ্যাঁ। এখানে 1 বছর টানা থাকছি। একা একা? একাই থাকছি কিন্তু ভাই। হ্যাঁ। একটা মানুষ 1 বছর 8 মাস কিন্তু একা কিন্তু এমনি না না, চুয়াডাঙ্গা থেকে আপনি এখানে এসে থাকেন? আমার বাসা ভাই এই সাইডে। কি করেন আপনি? আমি কিছুই করি না। আসলে ভাই আমি মানসিকভাবে আমি। ও ভাই, কি করেন? না করলে আপনি এখানে কেমন কিভাবে আপনি বাসা ভাড়া দেন, কিভাবে থাকেন, কিভাবে একটু বলবেন তো আমাকে। আমার আত্মীয়স্বজন ভাইয়ের আছে। আমি ভাই মানসিকভাবে। এই এত কেন এই যে ভিতরে এইগুলো কেন? সিগারেট আমি খাই ভাই। সিগারেট খান? অবশ্যই খাই আমি। আচ্ছা আচ্ছা। বিয়ে করছেন আপনি? না, বিয়ে করি নাই। বিয়ে করেন নাই? ভাই আমার কোনো অভিযোগ নাই, বিশেষ করে আমার কোনো অভিযোগ নাই। মানসিকভাবে আমি খুবই মানে নেশাগ্রস্ত না পাস। একটা মানুষ 3 ঘন্টা যাবো যদি 10-20টা মানুষের মধ্যে অপদস্থ হয়, সে কখনো ভালো থাকতে পারে না। 3 ঘন্টা কেন? আমি তো 10 মিনিট টাইম আপনি 10 মিনিট শুনতেন আমার। হ্যাঁ। আসলে আমার কোনো অভিযোগ নাই ভাই। না না, বলতে হবে। অভিযোগ এখন না, একটু পরে থাকতে পারে। আমাকে বলেন। আচ্ছা, আমি শুনলাম যে ঘরের ভিতরে ভাই এই ঘর থেকে আমি দৌড়ায় ব্যালকনিতে আসাবো, ব্যালকনিতে বেরিয়েছি। বলেন আমাকে এখান থেকে তাড়ি ওখানে ধরে আমার এখানে একটা বাড়ি লাগছে কিন্তু ভাই, বাটামের বাড়ি। আমাকে তাড়িয়ে বের করে ওইদিকে নিয়ে যাওয়া। কে নিচ্ছে? আমি আসলে ভাই বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ আরে ভাই, বলতে বলতে সবই বলতেছেন, আমি বুঝি মানসিকভাবে শারীরিকভাবে হ্যাঁ। অর্থনৈতিকভাবে সব দিক থেকে ভাই হচ্ছে একটা মানুষ একজন। আমি এখানে থাকি, আমার আত্মীয়স্বজন বা কেউ আসতে পারে না এমন কথা না। একটা মানুষ যখন সে নক করতেছে, আমার যদি কোনো ফল্ট থাকে আমার বাসা মালিককে সহ বা আইন শৃঙ্খলা বাহিনী সহ এসে আমার বাসায় নক করবে। হ্যাঁ, আমি তো আসলাম, এখন তো আপনি আসছেন অনেক দেরি করে আসছেন।